আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে আজকে আসলাম, কারণ বেশ কিছুদিন একটু কাজের ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে আসতে পারি না এবং ভিডিও ছাড়তে পারি নাই। তো আজকে দীর্ঘ 6-7 দিন পরে ভিডিও ছাড়লাম। তো আশা করি আপনারা ভালো আছেন। তো সকালবেলা আসছি কাজের জন্য এসে বসে আছি, কাজের পোশাক পরে। যে পাশে আছে ব্যাগ, এই যে ব্যাগ নিয়ে আসছি। এখানে ডিউটির কাপড় থাকে, এটা পরে ডিউটি করতে হয়। আর সকাল 5টার সময় ডিউটি, 5টা থেকে বিকাল 3টা, 3:30 পর্যন্ত কাজ। তো এর ভিতরে এখন ঘুম থেকে উঠতে হয় 4:30টার সময়। উঠে ব্রাশ ট্রাশ করে পায়খানা টায়খানা গিয়ে এসে আর বাড়িতে কথা কইতে হয়। এর ভিতরে 10 মিনিটের সাথে কথা পাওয়া যায়। এভাবে সময় হিসাব করে ডিউটিতে যেতে হয়। এখন কিছু করার নেই, বুদ্ধি নেই। তো ইনশাল্লাহ দেশে যাবে ইনশাল্লাহ 2 মাসের ভিতরে। আপনারা সবাই দোয়া করবেন এবং দোয়া করবেন আর একটা, যে উমরা যাতে করতে পারি। উমরা খুবই দ্রুত করা দরকার, কারণ মেসেজটা এই মাসে আসার কথা, ঈদের আগে আসার কথা ছিল, এখনও আসে নাই মেসেজ। হয়তো ঈদের পরে যে কোনো সময় মেসেজ আসবে মোবাইলে। মেসেজ আসলে মনে করেন ফাইনাল এক্সিট পাবো, যেটা আউট পাস নিয়ে দেশে যাওয়া হবে। এটা পাইলে এরপরে এটা নিয়ে মনে করেন মেসেজ নিয়ে উমরাতে যান, আর যেখানে যান কেউ আপনাকে আটকাবে না, ঠিক আছে? এই কামা লাগবে না, কোনো কিছু লাগবে না, একবারে ফ্রি অবস্থায় একবারে চলে যাওয়া হবে দেশে। তো দেশে যাওয়ার জন্য একটু কেনাকাটা করতে হবে, এই জন্য মোটামুটি একটু ব্যস্তের মধ্যে আছে। যে কয়দিন কাজ হবে, 2 মাসে কয়দিন কাজ কাম করে একটু দেশে সামান টামান কেনাকাটা করে নিয়ে যাওয়া লাগবে, এই জন্য একটু করা। তো এই হচ্ছে অবস্থা, এখন কিছু করার নাই। তো যেইটুক হয় কেনাকাটা করে বাচ্চাদের জন্য আস্তে আস্তে কেনাকাটা করে, কারণ আমাদের তো মাসিক বেতন না যে মাসে 2,000 বা 3,000 টাকা পাইলাম, টিকিট কাটলাম, মার্কেট করলাম, চলে গেলাম, সেটা না। আমাদের দিন হাজিরা কাম, দিনের কাম দিনে বেতন, এইভাবেই করা লাগে। তো এর ভিতরেই এইভাবে কাম কাজ করে টাকা পয়সা হয়তো 200-400 যা হয় সপ্তাহে যেটা আসে ওইটা দিয়ে হয়তো মার্কেট যেটা করে নিয়ে দেশে যাওয়া লাগবে। এই হচ্ছে অবস্থা। এখন দেশে যাওয়ার পরে হয়তো আল্লাহ যা করে করবে। তো এখন কাজে যাওয়ার জন্য বসে আছি এই জায়গায়। ওই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি, এই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়ি হচ্ছে আমাকে মুদিরের গাড়ি। আমি এসে বসে আছি গাড়ি এখনও ড্রাইভার আসে নাই। আসলে উনি ড্রাইভার এবং প্লাস উনি মুদির দুটাই। তো উনি এখনও আসে নাই, আসলে গাড়ি ছাড়বার আরও লোকজন আসবে। তো আমি একটু আগে আসলাম। এখন সৌদি আরবে আপনাদের মাঝে ভিডিও দেই, সৌদি আরবে বিভিন্ন বিষয়ে আপডেট দেই। যেমন এই যে বর্তমান বাংলাদেশে নিয়ে আপনারা রাসেলস ভাইপার একটা সাপ, এটা নিয়ে খুবই মানুষ আতঙ্ক। আসলে আতঙ্কের কিছু নাই। নেটের দুনিয়া, আমাদের বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ। তো এই বাংলাদেশের যে কোনো জায়গায় একটা কিছু ঘটনা ঘটে গেলে সারা দেশের মানুষ ওটা ভাইরাল হয়ে যায়। নেটের যুগ, মোবাইলে, ফেসবুক, ইউটিউব এইসবের মধ্যে মানুষ ভাইরাল করে দেয়, কিন্তু আসলে যতটুকু ঘটে নাই 10% হয়তো ঘটছে, আর মানুষ বাকি 90% মানুষ যেরকম ঘটছে, যেরকম ভাইরালটা হয়েছে বিষয়টা, তার 10% ঘটনা ঘটছে, আর 90% মানুষ হুদে ভাইরাল করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। কারণ আমাদের বাঙালিদের অবস্থা এটা যা হয় তার সাথে 10 গুণ বেশি ছড়ায়, ঠিক আছে? তো এইসব সাপ পোকামাকড় সবসময় আসে, কামড়ায় মানুষের, এটা আজকাল নতুন না। তো মানুষের মধ্যে আতঙ্ক হওয়ার কিছু নাই। তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, সাপ দেখলে মেরে ফেলাবেন। এবং বিজি যেগুলো আছে, বিজি, তারপরে বিভিন্ন চিল, শকুন, এইসব জিনিস মেরে ফেলা যাবে না। এইসব জিনিস হচ্ছে আমাদের এইসব বিষাক্ত সাপ খেয়ে ফেলায়, গুই সাপ, বেজি, ঠিক আছে? এসব গুই সাপ, বেজি, আপনার চিল শকুন যেগুলো আছে, যেটাকে
আপনার কি বলে আকাশ থেকে যে ছু মারে যে সব ধরে নিয়ে যায় এইটা, ঠিক আছে। এটা কী বলে চিল বলে, আর একটা চিকেনের নাম বলে এগুলো। তারপর আপনার পেঁচা আছে, এগুলো বিভিন্ন ধরনের পশু প্রাণীরা পাখিরা এরা কিন্তু আবার বিষাক্ত সাপ ধরে খায়। তো এইসব মারবেন না, বেজি মারবেন না, গুইসাপ মারবেন না। এগুলো হয়তো আমাদের বিষাক্ত সবগুলো আমাদের দেশ থেকে সবগুলো মুছে ফেলাবে, শেষকে ফেলাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।